হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 চ্যাপ্টার 1 ইতিমধ্যে আমরা শুরু করেছি। ইতিমধ্যে আমরা 3টে পার্ট কমপ্লিট করেছি। তো আজকে আমরা 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আমরা এখানে প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করছি, এই চ্যাপ্টার কোনো কিছু আমরা বাদ দেবো না। আমরা পর্ব 4 নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, অনিয়ন্ত্রিত বা প্রথাগত বা ফর্মাল এডুকেশন বলতে কী বোঝো? সমাজের দ্বারা নির্ধারিত সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতন এবং উদ্দেশ্যপূর্ণভাবে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসারে শিক্ষার্থীদের যে বিশেষ শিক্ষাদান করা হয় তাই হলো প্রথাগত বা বিধিবদ্ধ বা নিয়ন্ত্রিত বা ফর্মাল এডুকেশন বা নিয়ন্ত্রিত শিক্ষা, যেটা সমাজের কোনো একটি প্রতিষ্ঠান বা আমাদের সমাজ স্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা করে থাকি, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বয়সে, নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে, নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসারে। নেক্সট হচ্ছে, নিয়ন্ত্রিত শিক্ষার 4টি বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্যগুলি হলো: 1. নিয়ন্ত্রিত শিক্ষা একটি নির্দিষ্ট সূচির মধ্যে সীমাবদ্ধ থাকে, কয়েকটি নিয়ম নীতি ওপর ভিত্তি করে শিক্ষা প্রদান করা হয়। 2. নিয়ন্ত্রিত শিক্ষায় একটি সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত পাঠ্যক্রম থাকে, শিক্ষার্থীর বয়স, চাহিদা ও সমাজের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এই পাঠ্যক্রম নির্ধারণ করা হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, নিয়ন্ত্রিত শিক্ষা নির্দিষ্টকরণের মধ্যে সীমাবদ্ধ থাকে, শিক্ষার্থীর বয়স, পঠন পাঠনের স্থান, বিভিন্ন স্তর অনুযায়ী শিক্ষা পরিকল্পনা, শিক্ষার লক্ষ্য, সময়সূচি সমস্ত কিছু নির্দিষ্ট করা থাকে এবং নিয়ম নীতি শৃঙ্খলার মধ্যে দিয়ে শিক্ষাক্রম এগিয়ে চলে। 4 হচ্ছে, নিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষার্থীর পাঠ্য বিষয়গুলির ওপর কতটা জ্ঞান বা দক্ষতা অর্জন করেছে তা জানার জন্য পরীক্ষা ব্যবস্থা করা হয়। এই পরীক্ষা নিয়মিত বিশেষ নির্দিষ্টকরণ অনুসারে হয়ে থাকে। এই ছিল আমাদের নিয়ন্ত্রিত বা বিধিবদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। এবার নিয়ন্ত্রিত বা প্রথাগত বা বিধিবদ্ধ শিক্ষা ব্যবস্থার 4টি সীমাবদ্ধতাগুলি হলো: 1. এটি একটি যান্ত্রিক এবং কৃত্রিম শিক্ষা পদ্ধতি। কঠোর নিয়ম শৃঙ্খলার জালে আটকে থাকার ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থী যান্ত্রিকভাবে শিক্ষালয়ে আসেন, নির্দিষ্ট সূচি মেনে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ করেন। শিক্ষার প্রতি একটা অনীহা তৈরি হয় এর ফলে। নিয়ন্ত্রিত শিক্ষা মূলত বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষক নির্ভর প্রক্রিয়া, তবে এই প্রক্রিয়া শিক্ষার্থীকে সক্রিয় করার সমস্ত বিষয়টি নির্ভর করে শিক্ষকের উপর। 3. নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থী উভয় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আবদ্ধ। কোনো কারণে শিক্ষার্থী পিছিয়ে পড়লে বা শিক্ষালয়ে না আসতে পারলে সে শিক্ষায় পিছিয়ে পড়তে পারে। 4 হচ্ছে, নিয়ন্ত্রিত শিক্ষা মূলত পরীক্ষা কেন্দ্রিক হওয়ায় এর কারণে শিক্ষার্থীর মধ্যে মুখস্থ করার প্রবণতা এবং পরীক্ষায় পাশ করা এবং ভালো নম্বর পাওয়াটাই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। প্রকৃত মূল্যায়ন হয় না, প্রকৃত শিক্ষা বা সার্বিক বিকাশ সম্ভব হয়েছে কিনা সেটা বোঝা যায় না। এরপর হচ্ছে, স্কোহল কথাটির অর্থ কী? এটি কোন শব্দ থেকে নেওয়া হয়েছে? স্কোহল কথাটির অর্থ হলো অবসরকালীন সময় একটি তাত্ত্বিক জ্ঞানের বিশেষ আলোচনা। এটি থেকে আমাদের স্কুল শব্দটি এসেছে, গ্রিক শব্দ থেকে এটি নেওয়া হয়েছে। বিদ্যালয় আমাদের কিভাবে সাহায্য করে থাকে বা বিদ্যালয়ের প্রয়োজনীয়তা কোথায়? এক কথায় যদি আসে তাহলে বলা হবে, বিদ্যালয় একদিকে যেমন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে, অন্যদিকে সামাজিক সংরক্ষণ এবং সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, বিদ্যালয়ের দায়িত্ব বা কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। 1 হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রিক দায়িত্ব ও 2 বিদ্যালয়ের সমাজ কেন্দ্রিক দায়িত্ব। বিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রিক দায়িত্বগুলি কী কী? শিক্ষার্থী কেন্দ্রিক দায়িত্বগুলি হলো: 1. বৌদ্ধিক বিকাশ বিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন বিষয়, বিভিন্ন জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি আবিষ্কারের ফলে শিক্ষা জগতের জ্ঞানের সীমা আরও প্রসারিত হয়েছে। এই সমস্ত বিষয়ে শিক্ষার্থী তার পরিবারের থেকে সবসময় জ্ঞান লাভ, অভিজ্ঞতা লাভ করতে পারে না, তাই এই দায়িত্ব পালন করে থাকে বিদ্যালয়। শিক্ষার্থীকে প্রয়োজনীয় অভিজ্ঞতা, জ্ঞান সরবরাহ করে তার চিন্তাভাবনা, সৃজনশীলতা, তার অন্তর্নিহিত প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করে বিদ্যালয়।
দুই হচ্ছে শিশুর ব্যক্তিত্বের বিকাশে সাহায্য করে বিদ্যালয়। বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন ধরনের চাহিদা সম্পন্ন, রুচি, সামর্থ্য, আগ্রহ নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ের পরিবেশে শিক্ষার্থীদের বিভিন্ন চাহিদার পরিতৃপ্তি ঘটে। তাদের শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক বিকাশে সহায়তা করে। এই বিকাশগুলি ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। নেক্সট পয়েন্ট হচ্ছে বিদ্যালয়ের অপর একটি কাজ হলো শিক্ষার্থীকে বৃত্তিমূলক নির্দেশনা দেওয়া। বৃত্তির জগতে তাকে পরিচয় করানো, বৃত্তি নির্বাচনে সহায়তা করে এবং তার প্রবণতা ও আগ্রহ অনুযায়ী বৃত্তি পরিকল্পনা করা। তারপরের পয়েন্ট, বিদ্যালয়ের প্রধানতম ধর্ম হলো শিক্ষামূলক নির্দেশনা দান। শিক্ষার্থীকে শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য শিক্ষার্থীকে জানানো, তার মেধা, আগ্রহ, প্রবণতা ভিত্তিতে শিক্ষা পরিকল্পনা করা, শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানে সাহায্য করা। লাস্ট পয়েন্ট হচ্ছে বিদ্যালয়ের অপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শিক্ষার্থীর সার্বিক মূল্যায়ন করা। শিক্ষার্থী পড়াশোনার ক্ষেত্রে কতখানি অগ্রগতি করেছে এবং তার চারিত্রিক গুণাবলী এবং নৈতিক মূল্যবোধ সব কিছু মূল্যায়ন করা হচ্ছে বিদ্যালয়ের কাজ। বিদ্যালয়ের সমাজকেন্দ্রিক দায়িত্বগুলি হলো সামাজিকীকরণ, ঐতিহ্যের সংরক্ষণ, ঐতিহ্যের সঞ্চালন, ঐতিহ্যের উন্নয়ন, গণতান্ত্রিক বোধের বিকাশ, পরিবার, বিদ্যালয় ও কমিউনিটির সম্পর্ক। বিদ্যালয়ের সমাজকেন্দ্রিক দায়িত্বগুলি সম্পর্কে সংক্ষেপে লিখুন। বিদ্যালয়ের সমাজকেন্দ্রিক দায়িত্বগুলি হলো, বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। সমাজে বসবাসকারী মানুষকে সমাজের রীতিনীতি ও নিয়ম কানুন মেনে চলতে হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীকে ওইসব সামাজিক রীতিনীতি, আচার আচরণ, বিভিন্ন ধরনের প্রচলিত প্রথা ও মূল্যবোধ সম্পর্কে অবহিত করে। দুই হচ্ছে শিক্ষার ক্ষেত্রে আমরা পূর্বার্জিত ঐতিহ্যকে সংরক্ষণ করে পাঠ্যক্রম, পাঠ্যসূচি, নির্দিষ্ট আচার আচরণের মধ্যে দিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঐতিহ্যের সংরক্ষণ হয়ে থাকে। তারপরের পয়েন্ট হচ্ছে বিদ্যালয় কেবলমাত্র ঐতিহ্যের সংরক্ষণ করে না, পাঠ্যক্রম, পাঠ্যসূচি ইত্যাদির মধ্যে দিয়ে আগামী প্রজন্মের মধ্যে তা সঞ্চালন করে। এটা হচ্ছে ঐতিহ্যের সঞ্চালন। পরের পয়েন্ট হচ্ছে বিদ্যালয়ের সামাজিক ঐতিহ্যের সংরক্ষণ সঞ্চালনের সাথে অতীতের মূল্যহীন সাংস্কৃতিক ঐতিহ্যকে বর্তমানের সময়ের উপযোগী করতে, তা উন্নয়ন করতে সাহায্য করে। এই উন্নয়ন আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। পরের পয়েন্ট, বিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক দিকের বিকাশ ঘটে। এর সাহায্যে, যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি, বিভিন্ন গণতান্ত্রিক দেশের নাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। তাদের মধ্যে গণতান্ত্রিক ভাব গড়ে তোলা বিদ্যালয়ের অন্যতম সমাজকেন্দ্রিক দায়িত্ব। লাস্ট পয়েন্ট হচ্ছে বিদ্যালয়, পরিবার, কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ভরশীলতার বিষয়টিকে শিক্ষার্থীদের সচেতন করে। বিদ্যালয় এই সম্পর্কে উন্নত করতে এবং শিক্ষার্থীদের সেখানে যথাযথ ভূমিকা পালন করতে বিদ্যালয় মুখ্য ভূমিকা রাখে। লাস্ট প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ের যে কোনো দুটি ত্রুটি লেখো। বিদ্যালয়ের কয়েকটি ত্রুটি বা সীমাবদ্ধতা হলো: 1. বিদ্যালয়ে অধিকাংশ ক্ষেত্রে পুঁথিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত হওয়ার ফলে শিক্ষার্থীকে সমাজ জীবনের সঙ্গে ঠিকমতো যুক্ত করতে পারে না। 2. বিদ্যালয়ের যান্ত্রিক পুঁথি নির্ভর শিক্ষাদান পদ্ধতি অনেক সময় শিক্ষার্থীদের আগ্রহ হারিয়ে ফেলে। 3. অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের বিদ্যালয়ের সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করার পরিবর্তে পরীক্ষায় ভালো ফল ও ভালো নম্বরের দিকে জোর দেওয়া হয়। যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের বিদ্যালয়ে অভাব থাকার ফলে শিক্ষার্থীদের কাছে কেবলমাত্র বোঝা হয়ে যায় এবং আনন্দ হয়ে ওঠে না। অধিকাংশ বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ রাখার জন্য সহপাঠক্রমিক কার্যাবলীকে অবহেলা করে, তুচ্ছ করে, ফলে কেবলমাত্র যান্ত্রিক পঠন পাঠনের প্রতি শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলে। এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে।